পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুমকলি সকলই ফুটিল। মদনমোহন তর্কালঙ্কারের এই কবিতার লাইন দুটি আপনারা অবশ্যই জানেন। এই লাইনের সারমর্ম হল, পাখিরা ডাকলেই বোঝা যায় সকাল হয়েছে। যারা গ্রামে বাস করে বা মাঝে মধ্যে গ্রামে যান, তারা নিশ্চয়ই জানেন সকালে পাখি কিচিরমিচির করে ডাকে। এই পাখিদের ডাক শুনে ঘুম ভাঙে অনেকের। তবে পাখির ডাক না শুনলেও মোরগের ডাক কিন্তু আপনাদের শোনা হয়েছে। ভোর হলে মোরগও ডেকে ওঠে, কুকুড়ুকু কুকুড়ুকু। তবে আপনার যদি ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস না থাকে, তাহলে সকালে পাখির ডাক শোনার কথা নয়। তবে আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠেই বিড়ালের ডাক শুনতে পারেন। বাসায় কুকুর থাকলে মাঝে মধ্যে এই ডাক শোনা যায়। এই যে এত এত প্রাণীর ডাক শোনার কথা বললাম, এর কোনোটা শুনে কি হঠাৎ বিরক্ত হয়েছেন কখনো? মনে হয় এত জোরে চিৎকার করে কেন? যদি এমন মনে হয়, তাহলে প্রাণীর চিৎকার আরও কত জোরে হতে পারে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, এবং আরও জানব সবচেয়ে উচ্চস্বরে ডাকা 7টি প্রাণী নিয়ে। তো চলুন বন্ধুরা, আমি রয়েছি সুমন আপনাদের সঙ্গে, আর আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সবচেয়ে উচ্চস্বরে ডাকা 7টি প্রাণী সম্পর্কে। তো চলুন বন্ধুরা, শুরু করি, দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটুখানি বিজ্ঞান না জানলে এই লেখাটির মর্ম হয়তো পুরোপুরি উদ্ধার করতে পারবেন না। কারণ ফ্রিকোয়েন্সি ও তীব্রতা সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকতে হবে। মানুষের শ্রবণ শক্তি দুইভাবে মাপা হয়, ফ্রিকোয়েন্সি ও তীব্রতা দিয়ে। ফ্রিকোয়েন্সি মানে কোনো শব্দ কত দূর থেকে শোনা যায়। মানুষের শ্রবণ শক্তি হলো 20 থেকে 20,000 হার্জ। এর মানে কোনো শব্দ যদি এই ফ্রিকোয়েন্সির মধ্যে থাকে, তাহলে আপনি সেই শব্দ শুনতে পারবেন। 20 হার্জের কম হলেও শুনতে পারবেন না, আবার 20,000 হার্জের বেশি হলেও তা শুনতে পারবেন না। আর তীব্রতা মানে হলো কত উচ্চস্বরের আওয়াজ সহ্য করা যায়। মানুষ সর্বোচ্চ 120 ডেসিবেল পর্যন্ত আওয়াজ সহ্য করতে পারে। শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল। অনেক রক কনসার্টের শব্দের তীব্রতা 120 ডেসিবেলে পৌঁছে যায়। এখানে আমরা যে 7টি প্রাণী নিয়ে আলোচনা করব, সেগুলো এই শব্দের তীব্রতা বিচারে, মানে কোনো প্রাণী কতটা তীব্র শব্দ করতে পারে বা কত ডেসিবেলের শব্দ করতে পারে, তা হিসেব করেই এই তালিকা তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন সময় প্রাণীদের শব্দের তীব্রতা রেকর্ড করেছেন। সেই রেকর্ডের বিচারেই করা হয়েছে এই তালিকা। প্রথমে রয়েছে নীলতিমি। নীলতিমি শুধু বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নয়, এটি সবচেয়ে জোরে আওয়াজও করতে পারে। এই আওয়াজকে বলা হয় তিমির গান। ওরা গানের তীব্রতা প্রায় 188 ডেসিবেল পর্যন্ত হতে পারে। একটা জেট ইঞ্জিনের চেয়েও এদের গানের আওয়াজ বেশি। সুস্থ মানুষের কানের পর্দা ক্ষতিগ্রস্ত করার জন্য শুধু নীলতিমির গানই যথেষ্ট। এরা সাধারণত একা থাকে, তবে সঙ্গীকে ডাকতে হলে প্রায় 1600 কিলোমিটার দূর থেকেও সংকেত পাঠাতে পারে। তবে নীলতিমি কিভাবে এত উচ্চস্বরে আওয়াজ করে, তা এখনও বিজ্ঞানীরা জানতে পারেন নাই। 2 নম্বরে রয়েছে স্পার্ম তিমি। 10,000 ফুট গভীরে ডুব দিয়েও স্পার্ম তিমি শব্দ করতে পারে। এদের শব্দের তীব্রতা 230 ডেসিবেলেও পৌঁছে যেতে পারে। ঠিকই পড়েছ, নীলতিমির চেয়েও স্পার্ম তিমির শব্দের তীব্রতা অনেক বেশি। তবে দুটি কারণে একে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। প্রথমত, নীলতিমির মতো অনেক দূর থেকে এদের শব্দ শোনা যায় না, আর দ্বিতীয়ত, এরা সবসময় 230 ডেসিবেল শব্দ উৎপন্ন করতে পারে না। এমন উচ্চস্বরের শব্দ উৎপন্ন করতে পারে খুব অল্প সময়। 3 নম্বরে রয়েছে বোহেড তিমি। এটিও একটা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এদের বেলিন তিমিও বলা হয়। প্রায় 15 ফুট দৈর্ঘ্য ও তিমিগুলো প্রায় 159 ডেসিবেল শব্দ উৎপন্ন করতে পারে। তবে অল্প সময় পরেই এদের শব্দের তীব্রতা ও ফ্রিকোয়েন্সি কমতে থাকে। এদের মাথা অনেক বড়, তা হয়তো নাম না দেখেই বোঝা যায়। প্রায় 200 বছর বাঁচে এই প্রাণী তিমিরা। 4 নম্বরে রয়েছে গ্রেটার বুলডগ বাদুড়। বাদুড় প্রজাতির মধ্যে সবচেয়ে উচ্চস্বরে ডাকে এই গ্রেটার বুলডগ বাদুড়। 140 ডেসিবেল পর্যন্ত পৌঁছাতে পারে এদের শব্দের তীব্রতা। সাধারণত বাদুড় ভালো চোখে দেখে না, তাই শব্দের সাহায্যে সামনে এগিয়ে যায়। এরা প্রায় মাছ শিকার করে খায়, তাই এই বাদুড় ফিশারম্যান বাদুড় নামেও পরিচিত। বন্দুক থেকে গুলি বের হলে যেমন শব্দ তীব্র হয়, এই বাদুড়ের ডাকের তীব্রতাও অনেকটা তেমন।
আফ্রিকান সিকাডা। পোকামাকড়ের মধ্যে সবচেয়ে উচ্চস্বরে ডাকতে পারে আফ্রিকান সিকাডা। ওদের ডাকের তীব্রতা 107 ডেসিবেল। সিকাডা সাধারণত গ্রীষ্মকালে সক্রিয় হয়ে ওঠে এবং প্রজনন চক্রের অংশ হিসেবে গান গায়। এদের শরীরে একটা বিশেষ অঙ্গ থাকে যা টিম্বাল নামে পরিচিত। এই টিম্বাল দ্রুত কাঁপিয়ে এরা জোরে শব্দ তৈরি করে। এদের শব্দ শুনলে মনে হবে একসঙ্গে অনেকগুলো ড্রাম বাজছে। 6 নম্বরে রয়েছে সিনালফিয়াস পিঙ্ক ফ্লয়েডি। কিংবদন্তি রকম ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের নামানুসারে এই চিংড়ির নামকরণ করা হয়েছে সিনালফিয়াস পিঙ্ক ফ্লয়েডি। এই প্রজাতির চিংড়ি প্রথমে খুঁজে পাওয়া গেছে 2017 সালে। ছোট মাছ শিকার করার সময় এরা এক ধরনের শব্দ করে। সেই শব্দের তীব্রতা প্রায় 210 ডেসিবেলে পৌঁছায়, কিন্তু এটাও ওই স্পাম তিমির মতো একই কারণে তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে। সিংহ। সিংহের গর্জন নিশ্চয়ই শুনেছেন, বাস্তবে না শুনলেও মুভি, ইউটিউব কোনো না কোনো মাধ্যমে শোনার কথা। হাড় হিম করা গর্জন করে ওঠে এরা। বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে এই সিংহ। এদের শব্দের তীব্রতা প্রায় 114 ডেসিবেল। 8 কিলোমিটার দূর থেকে শোনা যায় সিংহের গর্জন। পুরুষ সিংহ সাধারণত নিজেদের আধিপত্যের সংকেত দেওয়ার জন্য গর্জন করে। মাঝে মধ্যে মহিলা সিংহ অনুপ্রবেশকারীদের ভয় দেখানোর জন্য গর্জন করে। আবার পুরুষ সিংহ মহিলা সিংহের সঙ্গে যোগাযোগ